ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে এই ভিডিওতে আলোচনা করব হাদিস শরীফের মধ্যে এসেছে যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা পূরণ করে দেন। আমরা অনেকেই মনের আশা পূরণ হওয়ার জন্য অহরহ আমল খুঁজি, অনেক লম্বা লম্বা ভিডিও দেখি। তো মনের আশা পূরণ হওয়ার জন্য এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে হাদিসে বর্ণিত অনেক চমৎকার একটা আমলের পরামর্শ দিব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা আপনাদেরকে সাবধান করি, সতর্ক করি। যাই হোক দিনী ভাই ও বন্ধুরা, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই হাদিসে বর্ণিত দোয়াটাই বলে দিব। দোয়াটা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে এসেছে। এটাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজমের দোয়ার ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে এটা পরে যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। সেই দোয়াটাই বলে দিচ্ছি। আর এটা পড়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণের পড়তে হবে। এখানে কোনো দিনের কথা উল্লেখ নেই, কোনো সময়ের কথা উল্লেখ নেই। এই জন্য সকাল সন্ধ্যা আমরা এই দোয়াটা বেশি বেশি পরিমাণের পড়ব। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা হাদিসে বর্ণিত দোয়া। এই করেন, ওই করেন, এই আনেন, ওই আনেন, অমুক রাতে উঠতে হবে, অমুক দিন এই কাজ করতে হবে, ওগুলা কঠিন। এই জন্য সহজভাবে যারা আমল যাদের প্রয়োজন তাদের জন্য শর্টকাটে পরামর্শ এটাই। যা আল্লাহ দিবেন না এটা কোনো পীর বাবা হুজুর আপনাকে এনে দিতে পারবে না। এই কমন সেন্স আপনার নাই যে আমল করলাম কেন হলো না, তো এই আমলের ফলাফল আমি তোমারে কেমনে দিব? তোমার ভাগ্যে যদি না থাকে এই আমল করলে কিভাবে হবে? তো একই কথা সব জায়গায় বলা, যার এই আমলের উপর ইয়াকিন নাই, ইখলাস নাই, সে মুসলিম হতে পারে না। তার কালিমাই ঠিক নাই। কালিমার মধ্যে এসেছে কি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের তাকদীরের উপর ঈমান আনলাম। তোমার পাশের বাড়ির আঙ্কেল ব্যাংকে জব করে, তার লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি সব আছে। তোমার মতো মানুষের কেন অন্যজনের কাছে চাকরি করে খেতে হয়? তোমার কেন হয় না? এমন হয় না হাজার হাজার মানুষের ক্ষেত্রে একই উদাহরণ। একজন রিক্সা চালায়, একজন গার্মেন্টস করে, একজন চুল কাটে, একজন ভ্যান গাড়ি ঠেলে, দিন মজুর। এদের হয় না, অন্য মানুষের হয়ে যায়। কেন হয়? যারে আল্লাহ দিছে তারে দিয়ে কি আল্লাহ ভুল করছে? আর আল্লাহ তোমারে দেয় নাই, এটা দিয়ে কি আল্লাহ পাপ করছে? এই জন্য সাবধান। কোরআন হাদিসের কথা নিয়ে বিরোধিতা করবে না। অনেকেই বিরোধিতা করে। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। তোমার কোরআন হাদিসের উপর বিশ্বাস না থাকলে মুসলিম ধর্ম ছেড়ে দাও। তোমাকে আর কি বলবো? অনেকে আছে কমেন্ট করে, তো কিসের আমল দেন মিয়া, কাজে আসে না। হাদিস কি আমার বাপ দাদা বানায়, আমি বানাই? কোরআন হাদিসের মধ্যে এসেছে, টিউটোরিয়াল দিচ্ছি, অনুসরণ করো। আল্লাহ পাক যাকে যাকে ইচ্ছা আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহর হুকুম যেখানে হবে আল্লাহ পাক দিবেন, যেখানে আল্লাহর হুকুম হবে না আল্লাহ পাক তাকে দিবেন না। তুমি মুসলিম, আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো। আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। আল্লাহর কাছে চাইতে হবে ধৈর্যের সাথে। তুমি আল্লাহর কাছে চাও। এই কথাগুলা সবার জন্য না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথাগুলো এভাবে বলার কারণে ওই কিছু কিছু বেয়াদবদের জন্য আসলে এই কথাটা বলা। এভাবে কোনো ভিডিওতে আমার কোনো কথা বলা হয় না। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। আপনি লেখছেন মিয়া, কেন কাজ হয় না? আরে বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।